হ্যালো, হ্যালো, কথা শোনা যায় না? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ডিএফ এটা কি ছিল বলেন? ডিএফএ জিনিসটা কি? স্যার ডিএফএ তো আমি মানে স্যার এটা বুঝতে পারি নাই স্যার ক্লিয়ারলি আমি। আচ্ছা ডিএফ এটা কি ছিল? একটা স্টেট মেশিন যেটা কি করে অনলি এট এ টাইম একটা একটা স্টেটে এক্সিস্ট করে। যে কোনো একটা ইনপুট সিম্বল পালে শুধুমাত্র সে একটা স্টেটেই এক্সিস্ট করে, একের অধিক স্টেটে যায় না। সেই জিনিসটাকে বলছিলাম আমরা ডিএফএ। হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা, ফাইনাল অটোমাটা বলতে বুঝেছিলাম যে একটা স্টেট মেশিন যেটা কি তার সেই সিস্টেমে, একটা সিস্টেমে যতগুলো ইনপুট পসিবল, সেই ইনপুটের জন্য সে যতগুলো স্টেটকে এক্সিকিউট করতে পারে, প্রত্যেকটা স্টেটকে সে শো করে, এমন একটা সিস্টেমকে বলে ফাইনাইট অটোমাটা। ফাইনাইট অটোমাটা মানে স্টেট ডায়াগ্রাম, যে ডায়াগ্রামটা কি করে যে কোনো একটা ট্রানজিশনের জন্য, যে কোনো ট্রানজিশনের জন্য যতগুলো স্টেট পসিবল সবগুলো স্টেটকে সে রিপ্রেজেন্ট করে, এমন একটা জিনিসকে বলতেছে ফাইনাইট অটোমাটা। মানে যে কোনো একটা রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য, একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ বা রেগুলার এক্সপ্রেশন, প্রত্যেকটা ইনপুটের জন্য যতগুলো স্টেট পসিবল সবগুলো স্টেটকে সে ডিসপ্লে করে বা এক্সিকিউট করে, সেই ধরনের সিস্টেমকে আমরা বলছিলাম ফাইনাইট অটোমাটা। দুই ধরনের ফাইনাইট অটোমাটার কথা বলছি। ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা বলতে বোঝায় যেটা এট এ টাইম একটা স্টেটে এক্সিস্ট করে, একের অধিক স্টেটে যায় না, বা কোনো একটা ইনপুট সিম্বল পাইলে সে শুধুমাত্র একটা স্টেটে মুভ করে, তার প্রেজেন্ট স্টেট থেকে শুধুমাত্র একটা স্টেটে মুভ করবে, সেটাকে বলে ডিটারমিনিস্টিক। আর নন ডিটারমিনিস্টিক বলতে বোঝায় যেটা কোনোটা ইনপুট সিম্বল না পেলেও মুভ করতে পারে, বা একটা ইনপুট সিম্বল পেলে একের অধিক স্টেটে সে মুভ করতে পারে, এমন অটোমাটাকে বলে নন ডিটারমিনিস্টিক। লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দেখছিলাম। আর একটা কথা বলছিলাম যে একটা ডিএফএ ডিজাইন করতে গেলে তার পাঁচটা টাপল লিখতে হবে, পাঁচটা টাপল মেনশন করতে হবে। টাপলগুলা কি কি? প্রত্যেকটা ডিএফএ তেই একটা পাঁচটা টাপল থাকবে মাস্ট। ফার্স্ট হচ্ছে কিউ। কিউ টাপলের মিনিং হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেটস। একটা ডিএফএ তে অবশ্যই অনেক কিছু সেট থাকবে, যে সেটগুলো কি ফাইনাইট, নির্দিষ্ট। অবশ্যই প্রত্যেকটা ডিএফএ এর নাম্বার অফ সেট হইতে হবে নির্দিষ্ট। ইনফাইনাইট কোনো সেট কোনো ডিএফএ থাকবে না, ফাইনাইট সেট অফ স্টেট। এবং নাম্বার অফ স্টেটগুলো কি হবে? অবশ্যই একটা সেট হবে, এটা বলছিলাম লাস্ট ক্লাসে। সেট বলতে কি বোঝায়? সেট বলতে কি বোঝায়? সেট কি জিনিস? স্যার হ্যালো। নাম্বার অফ টাপল স্যার। না, নাম্বার অফ টাপল না, এমনি সেট কি জিনিস? এর আগে প্রশ্ন নাই? জি ম্যাট্রিক স্যার, ইন্টারের সেট, পড়ছি ফাংশন স্যার। সেট কি জিনিস? সেট বলতে কি বোঝায়? কোনো কিছুর কালেকশন, যে কোনো কিছু কালেকশনের সেট। ঠিক আছে, আচ্ছা তাহলে কিউটা হবে কি? একটা সেট হবে, যে সেটে কি থাকবে? নির্দিষ্ট নাম্বার অফ স্টেট থাকবে। আমার ডিএফএ টা এক্সিকিউট করতে যে কটি স্টেট লাগে, সেই স্টেটগুলো কি একটা সেটে থাকবে, সেটা হচ্ছে ডিএফ এর ফার্স্ট টাপল, নাম্বার অফ ফাইনাইট স্টেট অফ সেট। অবশ্যই নাম্বার অফ সেট ফাইনাইট হতে হবে, এটা মাস্ট। যদি কোনো কোনো এমন কোনো ডিএফএ আসে যেটার নাম্বার অফ স্টেট ইনফাইনাইট, তাহলে সেটা কোনো ডিএফএ হবে না, সেটা কোনো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা হবে না। ক্লিয়ার এতটুকু কথা? নাম্বার অফ স্টেট অবশ্যই কি হতে হবে? ফাইনাইট হতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে নাম্বার অফ ইনপুট সিম্বল। সেকেন্ড যে সেটটা, সেটা হচ্ছে কি টাপলের সেকেন্ড সেট, এ ফাইনাইট সেট অফ ইনপুট সিম্বল। মানে একটা ডিএফএ বা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ কি কি ইনপুট নিবে, সেটা অবশ্যই ফাইনাইট থাকতে হবে।
কখনোই সে ইনফাইনাইট ইনপুট নিতে পারবে না। তার ইনপুট সেট অবশ্যই কি হতে হবে, ফাইনাইট, একটা নির্দিষ্ট নাম্বার অফ ইনপুট নিয়ে সে কাজ করবে। এর অধিক ইনপুট নিয়ে কাজ করতে পারবে না। ইনপুট কি হইতে পারে, যেমন কোনো একটা বাইনারি নাম্বারের ক্ষেত্রে কি ইনপুট, 0 1 1, বা যদি ডেসিমাল হয় তার 0 নাম্বার অফ ইনপুট 10টা, রাইট? অ্যালফাবেট হলে ইনপুট 26, 26 বা আজকে ক্যারেক্টার হইলে 256। যতই হোক সংখ্যাটা কি হতে হবে, অবশ্যই একটা ফাইনাইট নাম্বার অফ সেট, একটা সেটের ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকতে হবে। তার সেকেন্ড ট্যাপল, লাস্ট ট্যাপল কি কিউ নট, মানে একটা হচ্ছে কিউ নট দ্বারা বোঝায় স্টার্টিং স্টেট। অবশ্যই ডিএফএটা কোনো না কোনো স্টেট থেকে শুরু হইতে হবে, অবশ্যই ডিএফএটা একটা স্টেট থেকে শুরু হবে এবং সেটা কোনো সেট হবে না, অবশ্যই স্টার্টিং স্টেট একটাই হবে, একের অধিক স্টেট থেকে শুরু হওয়া যাবে না। বোঝা গেছে? সেটা কোনো সেট না, সেটা একটা নির্দিষ্ট এলিমেন্ট, সেটা কি হবে, শুধুমাত্র একটা স্টার্টিং স্টেট, যে স্টেট থেকে ডিএফএটা শুরু হবে, একের অধিক স্টেট থেকে ডিএফএ শুরু হতে পারবে না। বুঝা গেছে? তারপর এফ মানে হচ্ছে সেট অফ এক্সেপ্টিং স্টেট। একটা ডিএফএ তে এক্সেপ্টিং স্টেট অনেকগুলো থাকতে পারে, মানে এক্সেপ্টিং অনেকগুলো কন্ডিশন থাকতে পারে, যে এই কন্ডিশনগুলো পেলেই ডিএফএটা অ্যাকসেপ্টেবল। এক্সেপ্টিং স্টেট একের অধিক হইতে পারে, কিন্তু অবশ্যই স্টার্টিং স্টেট কয়টা হইতে হবে, একটা, কি নট স্টার্টিং স্টেট। আর এফ মানে হচ্ছে সেট অফ এক্সেপ্টিং স্টেটস, কতগুলো এক্সেপ্টিং স্টেটের সেট। নেক্সট হচ্ছে ডেলটা মানে হচ্ছে ট্রানজিশন ফাংশন। ডিএফ এর প্রত্যেকটা স্টেটের জন্য একটা ট্রানজিশন ফাংশন থাকতে হবে, ম্যাপিং থাকতে হবে, মানে কোন স্টেট থেকে কোন ইনপুটের জন্য কোথায় যায়। আমরা একটা এক্সাম্পল দেখছিলাম যে একটা ডিএফ এ ডিজাইন করছে, যেটাতে কি সাবস্ট্রিং হিসেবে 0 1 থাকবে। সাবস্ট্রিং বলতে কি বোঝায়, সাবস্ট্রিং বলতে কি বোঝায়, সাবস্ট্রিং বলতে কি বোঝায়? স্যার একটা স্ট্রিং এর যে কোনো একটা থাকতে যে কোনো একটা থাকবে। আচ্ছা, তাহলে আমরা রেগুলার এক্সপ্রেশনটা তো বানাইতে পারি, তাই না? রেগুলার এক্সপ্রেশন কি হতে পারে, যেহেতু বলছে 0 1 থাকবে সাবস্ট্রিং, তাহলে স্ট্রিংটা কি হতে পারে, 0 অথবা 1 দিয়ে শুরু হতে পারে, এবং 0 অথবা 1 ক্লিনিক ক্লোজার বলতে কি বোঝায়, 0 থাকতেও পারে নাও থাকতে পারে, 1 থাকতেও পারে নাও থাকতে পারে স্টার্টিং এ, রাইট? মাঝখানে অবশ্যই কি থাকবে, 0 1 থাকবে। আবার 0 1 এর পরে কি আসতে পারে, 0 অথবা 1 অনেকগুলো আসতে পারে। এটা হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন। আমরা কি করব, এই রেগুলার এক্সপ্রেশনের জন্য ডিএফএ ডিজাইন করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট স্টার্টিং স্টেট, স্টেটে কি হইতে পারে, আমাদের কি কি ইনপুট আসতে পারে স্টার্টিং স্টেটে? আমি স্টার্টিং স্টেটের নাম দিলাম কিউ নট। নট নেসেসারি যে কিউ নট দিতে হবে, আমি এবিসি দিতে পারি, ঠিক আছে, কিন্তু সেটা আমাদের সেটে মেনশন করে দিতে হবে। আচ্ছা, আমি ফার্স্ট স্টার্টিং স্টেটের নাম দিলাম কিউ নট। এই স্টেটে আমি কি কি ইনপুট পাইতে পারি, 0 1 0 আর 1। আচ্ছা, আমি যদি এই স্টেটে 1 পাই, তাহলে আমি কই থাকবো, এই স্টেটে থাকবো না। কেন থাকবো, আমি যদি এই স্টেট কিউ নটে 1 পাই, তাহলে আমি এই স্টেটে কেন থাকবো, কারণ কি আমার কি দরকার, 0 1 দরকার। আমি এখনো 0 পাই নাই, আমার ফার্স্টে কি দরকার, 0 দরকার না? জি স্যার। আমি এখনো 0 পাই নাই, তার মানে কি আমি এখনো স্টার্টিং স্টেটই আছি। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, যদি আমি 0 পাই, তাহলে কি করব, আমি নেক্সট স্টেপ মুভ করব, Q1। আমি নাম দিলাম Q1। আচ্ছা, আমি কিউ নটে 0 পাইলাম, 0 পাওয়ার পর আমি নেক্সট স্টেট Q1 এ গেলাম। 0 পাইলাম মানে কি আমার এক্সপেক্টেড রেজাল্টের কাছাকাছি পৌঁছালাম, রাইট? তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন Q1 এ যদি 0 পাই, তাহলে কি হবে, Q1 এ 0 পাইলে কি আমি Q1 এ থাকবো না? জি স্যার, Q1 জি স্যার। আমার দরকার 0 1, আমি 0 পাইছি, 0 এর আগে 0 পাই, সেটা সমস্যা নাই, কিন্তু আমি Q1 এ কি পাইলাম, একটা 0 পাইলাম। 0 পাইলাম, আমি কোথায় আছি, Q1 এ আছি, জি স্যার। মানে সেলফ লুপ দিলাম। যখন ওই স্টেট থাকবো, তখন আমি কি দেব, সেলফ লুপ দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন আমার কি দরকার, 0 পরে কি দরকার, 1 দরকার। আমি যদি Q1 এ 1 পাই, তাহলে আমি কি আমার এক্সেপ্টিং স্টেটটা পেয়ে গেলাম না? জি স্যার। আচ্ছা, এক্সেপ্টিং স্টেটে কি করব, ডাবল সার্কেল দিয়ে মার্ক করব। ডাবল সার্কেল মানে বোঝায় হচ্ছে আমার এক্সেপ্টিং স্টেট। আচ্ছা, আবার এক্সেপ্টিং স্টেটে যদি আমি 0 1 যাই পাই, আমি কি এই স্টেটে থাকবো না? জি স্যার। থাকবো। তাহলে আমি এতটুকু বুঝে গেছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার 1 0 কি পাওয়া যায় না স্যার?
সরি 10 বলতে মানে আগে 1 এরপরে 0 এভাবে কি? হ্যাঁ পাইতে পারি। যেমন মনে করেন যে কিউ নোটে যদি আমি ফার্স্টে 1 পাই তাহলে আমি কিউ নোটেই তো থাকবো, আমি তো স্টেট মুভ করবো না। ডিএফএ মানে কি দেখেন, যেমন দেখেন এখানে কেন ডিএফএ বলতেছে কিউ নোটে আমি 0 পাই বা 1 পাই, একের অধিক স্টেটে যাই না। দেখেন একটা স্টেট থেকে কিন্তু সর্বোচ্চ আমরা কি একটা স্টেটে যাই, তাই না? জি স্যার, এখানে এই তো কারণে স্যার এটাকে বলতেছে ডিএফএ। হ্যাঁ মানে 1 পাচ্ছে দেখে স্যার আবার এখানে ঢুকতেছে নাকি? হ্যাঁ 0 পাইলাম, 1 না পাই যদি 0 পাই, আমি তো 0 পাইতে পারি, 0 পাইলে কি করবো, নেক্সট স্টেটে মুভ করবো। জি স্যার। আবার এই স্টেটে 0 পাওয়া মানে কি, আমি এখনো আমার এক্সপেক্টেড রেজাল্টের অর্ধেক পাইছি, রাইট? তার মানে কি আমি এই স্টেটে থাকবো, তাই না? জি স্যার। হ্যাঁ আবার এখানে তো 0 না পেয়ে 1ও পেতে পারি, 1 পেলে আমি কি করবো, আমার ফাইনাল এক্সপেকটেশন পেয়ে গেছে, আমি এক্সপেকটেশনে মুভ করবো। 0 1 এর পরে তো আরো কিছু পাইতে পারি না, এরপরে 0 পাই বা 1 পাই, আমি তো আমার এক্সপেক্টিং স্টেটে থাকবো, তাই না? জি স্যার। বুঝা গেছে? কারো কোনো প্রশ্ন? এটা বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা তাহলে তো দেখেন আমাদের ডিএফ এর 5টা টাপল ছিল। 5টা টাপল ছিল নাম্বার অফ স্টেটস, তার মানে নাম্বার অফ স্টেট কি কি আছে আমাদের, কি আছে সেট অফ স্টেট। দেখেন আমাদের 3টা সেট আছে, রাইট? 3টা স্টেট আছে, কিউ নট কিউ ওয়ান কিউ টু। তার মানে আমাদের ফার্স্ট সেটের এলিমেন্ট কি কি হবে, কিউ নট কিউ ওয়ান কিউ টু। তারপরে কি ছিল, নাম্বার অফ ইনপুট সিম্বল। ইনপুট সিম্বল কি কি, 0 1। 0 1। স্ট্যাটিক স্টেট হচ্ছে কিউ নট, এক্সেপ্টিং স্টেট কিউ টু। লাস্ট তো ট্রানজিশন টেবিল। ট্রানজিশন টেবিল দেখেন এখানে দেখালাম আমাদের স্টেটগুলো এবং ইনপুট সিম্বলগুলো। কিউ নট 0 পাইলে কোথায় যায়, কিউ নট 0 পাইলে কোথায় যায়, Q1 এ। কিউ1 লিখলাম, 1 পাইলে কিউ নটে, রাইট? জি স্যার। সেটা আমাদের ট্রানজিশন টেবিলে রাখা যাবে, বাকিটা বলতে হবে। না স্যার। আচ্ছা তাহলে আপনার একটা ডিএফএ ডিজাইন করেন যেটা কি 0 1 দিয়ে শুরু হবে, একটা বাইনারি স্ট্রিং কে একসেপ্ট করবে যে স্ট্রিংটা 0 1 দিয়ে স্টার্ট হবে। সেই ডিএফএটা সবাই ডিজাইন করেন এবং যাদের হবে তারা স্ক্রিন শেয়ার দেন, সবাই করেন। স্যার কোশ্চেনটা আরেকবার একটু। কোশ্চেন হচ্ছে এখানে কি ছিল, সাবস্ট্রিং হিসেবে 0 1 থাকবে, রাইট? জি স্যার। আমার এখন একটা ডিএফএ ডিজাইন করবেন যেটা 0 1 দিয়ে শুরু হবে, মানে স্ট্রিংটা শুরু হবে 0 1 দিয়ে, এরপর যা কিছু থাকতে পারে, জি। ঠিক আছে? সবাই করেন। স্যার কোশ্চেনটা আরেকবার স্যার একটু বুঝাই দিবেন স্যার। কোশ্চেনটা হচ্ছে একটা বাইনারি স্ট্রিং এর জন্য ডিএফএ ডিজাইন করবেন যে বাইনারি নাম্বারটা 0 1 দিয়ে শুরু হবে 0 1 দিয়ে, মানে ফার্স্ট নাম্বারটা হবে 0, সেকেন্ড নাম্বারটা হবে 1, এরপরে অন্য কিছু থাকতে পারে। স্যার এটাই মানে তো তাহলে এটাই তো বানাই দিতে পারি স্যার। না এটা না, এটা কেন হতে পারে না, কারণ এখানে 0 হচ্ছে সাবস্ট্রিং। দেখেন এখানে 0 1 এর আগে 0 অথবা 1 থাকতে পারে না, রাইট? দেখেন এই রেগুলার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে আমি স্যার। আমি যতটুকু মার্ক করলাম সেটা কি 0 1 এর আগে থাকতে পারে। এখানে কি রেগুলার স্পেস থেকে এটা বাদ দিয়ে দেন, এটা পুরোটা বাদ, মানে 0 1 এর আগে কিছু থাকবে না। 0 1 দিয়ে শুরু হবে, এরপরে 0 অথবা 1 প্লেন ক্লোজার, এতটুকুর জন্য ডিএফএ ডিজাইন করে।
বোঝা গেছে? আমার প্রশ্নটা বোঝা গেছে? ও, জি স্যার। মানে 0 1 দিয়ে ফার্স্ট স্টার্ট স্টেটে হবে। প্রথম স্টেটে থাকবে 0 আর 1 দুইটাই থাকা লাগবে? না না না, 0 হচ্ছে ফার্স্ট নাম্বার, জি স্যার। 1 হচ্ছে সেকেন্ড নাম্বার। ও আচ্ছা আচ্ছা। না, দুইটা তো একসাথে নিবে না, যে একটা টাইমে একটা ইনপুট নিবে। ওকে। ঠিক আছে, ইনপুট সিম্বল থেকে প্রত্যেকবার এট এ টাইম একটা ইনপুট নিবে। হয়েছে কারো? কারো হয়েছে? মাহমুদ হোসেন জি স্যার। হয়েছে আপনার? স্যার ডিএফএ তো স্যার সেম এটাই আসে। কি কি আসে দেখি, বুঝি না কি হয়েছে। এরকমই তো হয় জাস্ট। না, এরকম এরকম কেন হবে? দেখুন, এটা ছিল হচ্ছে সাবস্ট্রিং। সাবস্ট্রিং মানে কি? স্ট্রিং এর যে কোনো পজিশন জিরোটা থাকতে আগে পারে। হবে স্যার। দেখেন, এই প্রবলেমটা হচ্ছে স্ট্রিং এর যে কোনো জায়গায় 0 1 হতে পারে। ঠিক আছে, আমরা আমরা যেটা দেখতেছি স্ক্রিনে, এখানে কি স্ট্রিং এর যে কোনো পজিশনে 0 1 হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে স্ট্রিং এর প্রথম ফার্স্ট পজিশন, স্টার্টিং পজিশনে হবে 0 1, মানে স্ট্রিংটা 0 1 বাদে অন্য কিছু দ্বারা শুরু হবে না। ফার্স্ট নাম্বারটা হবে 0, সেকেন্ড নাম্বারটা হবে 1। এর আগে কি ছিল? ফার্স্ট নাম্বারটা 0 1 হইতে পারতো না, তাই না? আমরা যেটা দেখতেছি এখানে কি ফার্স্ট নাম্বারটা 1 হইতে পারতো না? জি স্যার। পারতো, কিন্তু সেখানে ফার্স্ট নাম্বারটা কখনোই 1 হওয়া যাবে না। স্যার আমি একটা করছি। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন কোথায় শেয়ার করব স্যার? এখানেই শেয়ার দেন স্ক্রিন। না স্যার, আমি তো খাতায় করছি। খাতায় করছেন? তাহলে
ছবি তো ছবি তুলে কি স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব? হ্যাঁ ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিতে পারেন, সেটা করতে পারেন। ওকে স্যার। স্যার তাহলে এখানে শুরুতে যদি 1 আসে তাহলে কি স্যার কিউ না, শুরুতে 1 আসলে কি হবে সেটা পরে বলতেছি। এটা করেন, আপনি যতটুকু চেষ্টা করতেন সেটা করেন। স্যার একটা পাঠাইছি, জানি না হইছে হ্যাঁ, কিনা হ্যাঁ। স্যার, কাইন্ডলি। না হয়নি। আচ্ছা দেখেন, এখানে আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে শুরুতে 1 আসলে কি করব, রাইট? জি স্যার, শুরুতে তো 1 আসতে পারে, এটাই তো আমাদের মেইন প্রবলেম, তাই না? জি জি স্যার। দেখেন, আমাদের এই প্রবলেমটার মধ্যে মেইন ইস্যুটা হচ্ছে শুরুতে 1 আসলে কি করব। আমরা ফার্স্টে স্টার্টিং করলাম কিউ নট থেকে। কিউ নট যদি 0 পাই ফাইন, আমি কিউ 1 এ গেলাম। 1 পাইলে আমি এক্সেপ্টেন্স স্টেটে চলে গেলাম, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন শুরুতে যদি 1 পাই তাহলে কি করব, আমি এমন একটা স্টেটে যাব যে স্টেটটা বলে ডেড স্টেট। ডেড স্টেট বলতে বোঝায় এমন একটা স্টেট যে স্টেট থেকে কখনোই এক্সেপ্টিং স্টেটে যাওয়া যায় না। ক্লিয়ার? ডেড স্টেট বলতে বোঝায় এমন একটা স্টেট যে স্টেট থেকে কখনোই কি করা যায় না, এক্সেপ্টিং স্টেটে যাওয়া যায় না। তার মানে আমি যদি ফার্স্টে 1 পেয়ে যাই তাহলে সেটা পৌঁছে যাবে ডেড স্টেটে চলে যাবে। বুঝা গেছে এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন দেখেন ফার্স্টে কিউ নোটে যখন 0 পাইলাম তখন কিউ 1 এ চলে গেলাম। কিউ 1 এর পরে যদি 0 পাই তাহলে কই যাব? ডেড স্টেটে চলে যাব না? কারণ কি 0 এর পরে তো আবার 0 আসা যাবে না, রাইট? ইয়েস স্যার। আমরা 0 এর পরে যদি আবার 0 পাই, কিউ 1 এ 0 পাই, আমি কই চলে যাব? ডেড স্টেটে চলে যাব। এখানে মনে রাখবেন, ডেড স্টেট হোক আর জে স্টেট হোক, ডিএফ এর ক্ষেত্রে প্রত্যেকটা স্টেটেই অবশ্যই প্রত্যেকটা ইনপুট সিম্বলের জন্য ট্রানজিশন দেখানো লাগবে। কারণ ডেড স্টেটে যদি আবার 0 1 পাই তাহলে কই থাকবো? ডেড এখানেই স্টেটে থাকবে। থাকবো না? আবার এক্সেপ্টিং স্টেটের পরে যদি আমি 0 1 পাই তাহলে কই থাকবো? এক্সেপ্টেন্স এক্সেপ্টিং এ থাকবো। ক্লিয়ার সবাই? এটা বুঝেন না এমন কেউ আছেন? এটা বুঝি নাই। যেমন দেখেন, পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন আসবে না। পরীক্ষায় কি কোন ডিএফএ দিবে সেটা আমি নিজে এখনো জানি না। ঠিক আছে? যদি ভালো মতো না বুঝেন তাহলে পরীক্ষায় কেউ পাস করতে পারবে না। কারণ ডিএফএ কোনটা দিব সেটা আমি নিজে জানি না। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস অবশ্যই বোঝার চেষ্টা করবেন। সবাইকে আবার বলতেছি, এটা বুঝি নাই এমন কেউ আছে কিনা ক্লাসে? আচ্ছা, এখন তাহলে ডিএফ এর 5টা টাপল লিখতে পারবেন না? ডিএফ এর 5টা টাপল লিখতে পারবেন কিনা? স্যার এই ডিএফ এর? হ্যাঁ হ্যাঁ জি স্যার, লিখতে পারবো। হ্যাঁ, পারবো। চেষ্টা করি। এখন টাপলের মধ্যে হ্যাঁ অবশ্যই পারবেন, কারণ ওগুলো ইজি। কঠিন হচ্ছে ডায়াগ্রামটা আঁকা। যেমন টাপলের মধ্যে যখন স্টেটগুলো দিবেন তখন ডেড স্টেট দিবেন না, মানে কিউ এর মধ্যে ডেড স্টেট আসবে না, যেহেতু এটা কোনো এক্সেপ্টিং স্টেট না। ক্লিয়ার? এতটুকু শুধু। কিন্তু ডিএফ এর ডিজাইনে বসে থাকতে হবে। তার মানে স্টেট কি হবে? কিউ নোট, কিউ 1, কিউ 2 এগুলোই হবে। ঠিক আছে? আর কিউ নোটে 0 জন্য এমটি রাখবেন, মানে 0 পেলে, মানে কিউ নোটে 1 পেলে সে কি আসলে ডেড স্টেটে যাবে এটা বোঝানোর জন্য, বা ডি লিখে দিতে পারেন। ডি মানে ডেড। ঠিক আছে? জি স্যার। ট্রানজিশন ডায়াগ্রাম। আচ্ছা, এটা তো হইলো। তাহলে আর সবাই একটা প্র্যাকটিস করেন যে একটা বাইনারি স্ট্রিং হবে যে স্ট্রিংটা 0 1 দিয়ে শেষ হবে। 0 1 দিয়ে শেষ হবে এমন একটা ডিএফ ডিজাইন করেন সবাই।
হয়েছে কারো? জি স্যার। স্ক্রিন শেয়ার দেন। স্যার স্ক্রিন শেয়ার কি আসছে স্যার? এক সেকেন্ড। না হয়নি। যেমন দেখেন এখানে 01 দিয়ে শেষ হবে। এখানে দেখেন এখানে আপনার আগের কনসেপ্ট ঠিক আছে, আপনি হয়তো ভাবছেন যে ডেড স্টেটে চলে যাবে। এখানে 1 পাইলে কি আসলে ডেড স্টেটে যাবে? যেমন এই স্টেটে তো 1 পাওয়া মানে কি সে আগের স্টেটে ব্যাক করবে না। ডেড স্টেট মানে কি এখান থেকে কখনোই এক্সেপ্টিং স্টেটে যাওয়া পসিবল না। কিন্তু এখানে দেখেন এখানে 1 পাইলে কি এক্সেপ্টিং স্টেটে যাওয়া পসিবল না? পসিবল কি না? এরপর 0 আসতে পারে কি না? জি স্যার। 0 আসতে পারে। ডেড স্টেট মানে বুঝবেন যে এমন একটা স্টেট যে স্টেট থেকে কখনোই এক্সেপ্টিং স্টেটে যাওয়া পসিবল না। তাহলে আমরা তখন মেনশন করব ডেড স্টেট। ক্লিয়ার এতটুকু কথা? ডেড স্টেটের কথা কখন চিন্তা করব? যখন আমার কোনোভাবেই এক্সেপ্টিং স্টেটে যাওয়া পসিবল। কিন্তু এখানে 1 আসলে কি এরপরে 0 1 আসলে কি আমি এক্সেপ্টিং যেতে পারবো না? জি স্যার। পারবো। কনসেপ্টটা বোঝা গেছে? তাহলে আমরা ইজিলি এক্সাম্পলটা দেখি যে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন এখন না পারেন সমস্যা নাই, বাসায় অবশ্যই অনেকগুলো ডিএফ প্র্যাকটিস করবেন নিজে নিজে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখেন আমরা তাহলে বুঝার চেষ্টা করি। ফার্স্টে হচ্ছে আমি 0 পাইলাম, রাইট? 0 পাওয়ার পর আমি একটা স্টেপে গেলাম, ওখানে আমি কি পাইলাম? 1 পাইলাম। 0 1 দিয়ে শেষ হয়ে গেল, আমার এক্সেপ্টিং চলে গেছে না? যদি 1 পাই তাহলে তুমি এক্সেপ্টিং এ চলে গেলাম, রাইট? এতটুকু তো ক্লিয়ার? জি এখন স্যার। মনে করেন এখানে আমি 0 পাইলাম, এখানে 0 পাইলে কি আমি এই স্টেটে ফিরে আসবো না, ব্যাক করবো না? কারণ কি আমার 0 1 দিয়ে শেষ হওয়া দরকার। দেখেন এই স্টেটে 0 পাইলে আমি কি 0 পাইলে এখানে যাব, Q1 থেকে 1 পাইলে এখানে চলে আসবো। 0 1 শেষ। বুঝা গেছে? Q2 তে দেখেন Q2 তে যদি 0 পাই তাহলে আমি Q1 এ ব্যাক করবো না? জি স্যার। জি স্যার। কারণ কি Q1 এ আমি কখন আসছি? 0 পাওয়ার পরেই আসছি। আমি যদি Q2 তে 0 পাই তাহলে আমি কি Q1 এ ব্যাক আসবো। ক্লিয়ার? আবার জি, স্যার। Q2 তে যদি 1 পাই তাহলে আমি কই ব্যাক আসবো? Q0 এ। কারণ কি আমি এখানে 0 1 পাই নাই। এতটুকু বুঝতে পারছেন কিনা? আমার 0 1 দিয়ে শেষ হইতে হবে এনি হাউ। আমি যদি Q2 তে 1 পাই তাহলে আমি কি Q0 এ ব্যাক আসবো না? আমি এখানে 1 পাওয়া মানে কি আমি 0ই পাই নাই। স্যার জিনিসটা বুঝতে 0 পারছেন তো কিনা? স্যার পাওয়ার পরেই তো স্যার Q2 তে গেছে স্যার। না Q2 তে মনে করেন যে আরো ইনপুট নিতেছে। যদি ইনপুট নাও Q2 তে ইনপুট নেওয়া শেষ হয় তাহলে তো আমি এক্সেপ্টিং এ চলে আসলাম। কিন্তু Q2 তে যদি আমি আরো ইনপুট দিই, এখানে বুঝতে হবে যে ডিএফএ মানে হচ্ছে প্রত্যেকটা স্টেটে অবশ্যই ইনপুট সিম্বলের জন্য আপনাকে ট্রানজিশন দেখাই দিতে হবে। মানে করেন যে ইউজার তো এখন মনে করেন ইনপুট দিতেছে, ইনপুট যদি দিতে থাকে কন্টিনিউয়াস তাহলে কি আবার ব্যাক করবে না? জি স্যার। তাহলে বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। তাহলে চিন্তা করেন আমি যদি Q2 তে 1 পাই তাহলে আমি কি Q0 এ ব্যাক করব। কারণ কি আমি এখন 0ই পাই নাই। Q2 তে 1 পাওয়া মানে আমি এখনো 0ই পাই নাই। Q2 তে 0 পাওয়া মানে কি আমি Q1 এ আসবো। আমি 0 পেয়ে গেছি, আমার 1 দরকার। এরপরে 1 পাইলে Q2 তে যাব। Q2 ট্রানজিশনটা বুঝা গেছে? জি স্যার। এবার Q0 তে আসেন। Q0 তে 0 পাইলে আমি Q1 এ যাব। Q0 তে 1 পাইলে কই থাকবো? Q1 এ থাকবো। Q0 এ থাকবো না? জি স্যার। মানে আমি এখন 0 পাই নাই, রাইট? আবার Q1 এ দেখেন Q1 এ 0 পাইলে কি 0 Q1 এ থাকবো না? জি স্যার। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? স্যার ওই হিসাবে স্যার প্রথম ডিএফ এর যেটা দেখাইছিলেন স্যার, ওইখানে তো মানে হুম, একই প্রসেস হবে না স্যার?
একই প্রসেস কেন হবে? প্রথম ডিএফ এর 01 মানে সাবস্ট্রিং, সাবস্ট্রিং মানে স্ট্রিং এর যে কোনো পজিশনে থাকতে পারে, নট নেসেসারি প্রথমে বা শেষে। সাবস্ট্রিং মানে স্ট্রিং এর যে কোনো পজিশনে থাকতে পারে, সেখানে 01 পাইলেই হলো। ও আর এখানে কন্ডিশনটা হচ্ছে 01 দিয়ে অবশ্যই শেষ হইতে হবে, মানে লাস্টে 01 থাকতে হবে। এর ইমিডিয়েট আগে যেটা দেখলাম সেটা হচ্ছে 01 দিয়ে শুরু হইতে হবে। আর 01 সাবস্ট্রিং মানে হচ্ছে 01 স্ট্রিং এর যে কোনো জায়গায় থাকতে পারে, শুরুতে শেষে মাঝে। বুঝা গেছে তিনটা ডিফারেন্স? জি স্যার। তাহলে আপনাদের কাজ কি বাসায়? ডিএফএ প্র্যাকটিস করা স্যার। প্র্যাকটিস করা, নেট ঘাটাঘাটি করা। যত বেশি ঘাটাঘাটি করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি বুঝে পড়ার চেষ্টা করবেন, পরীক্ষায় যাই দিয়ে আপনি অ্যান্সার করতে পারবেন। আর ডেড স্টেটের কনসেপ্টে আবার বলি, ডেড স্টেটের কথাটা তখনই চিন্তা করবেন যখন দেখবেন এখান থেকে কোনোভাবেই এক্সেপ্টিং স্টেটে যাওয়া পসিবল না, তখন আমি ডেড স্টেটের কথা চিন্তা করব, আদারওয়াইজ না। ঠিক আছে? মানে ডেড স্টেটের কনসেপ্টটা তখনই আসবে যখন আমার কোনোভাবেই এক্সেপ্টিং স্টেটে যাওয়া পসিবল না। ডেড স্টেটের একটা এক্সাম্পল দিই, যেমন মনে করেন আমি যদি কিওয়ার্ড সার্চ করি, মনে করেন ইন্টিজার একটা কিওয়ার্ড না, আইএনটি। জি স্যার। আইএনটি একটা কিওয়ার্ড। মনে করেন প্রথমে আই পাইলাম, আই এর পরে যদি এম পাই, তাহলে কি আমি কখনো ইন্টিজারের এক্সেপ্টেন্সে যেতে পারবো? যেতে পারবো কিনা? পারবো না। তার মানে আই এর পর যদি আমি এন বাদে অন্য কোনো কিছু পাই, তাহলে আমি কোথায় কোথায় মুভ করব? ডেড স্টেট। ডেড স্টেটে, রাইট? আবার আই এর পর এন পাইলাম, এন এর পর যদি টি বাদে অন্য কোনো কিছু পাই, তাহলে আমি কোথায় মুভ করব? ডেড স্টেটে স্যার। ডেড স্টেটে। ক্লিয়ার? ডেড স্টেট মানে হচ্ছে এমন একটা স্টেট যেখান থেকে কখনোই এক্সেপ্টিং স্টেটে পৌঁছানো পসিবল না। ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। তাহলে আরো কিছু ডিএফএ আপনারা প্র্যাকটিস করবেন। অনেক অনেক সাইট আছে যে সাইটগুলোতে ডিএফ পাওয়া যায়, এরকম সাইট দেখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? জি এবং 5টা টাপল সহ যখন ডিএফএ আসবে, শুধু যদি ডিএফএ আঁকেন তাহলে কিন্তু ফুল নাম্বার পাবেন না। আবার বলতেছি, ডিএফএ আসলে ডিএফএ আঁকবেন এবং 5টা টাপল মেনশন করবেন। ডিএফএ যে 5টা টাপল, সেই 5টা টাপল অবশ্যই কি করতে হবে? মেনশন করতে হবে। আর আপনাদের আগেই বলি, আপনাদের পরীক্ষায় কোনো ডেফিনেশন থাকবে না যে হোয়াট ইজ ডিএফএ, এরকম কোনো ডেফিনেশন ভুলেও থাকবে না। সবগুলা টার্মই থাকবে হচ্ছে কনসেপচুয়াল টার্ম। মানে আপনাকে পরীক্ষা বুঝে শুনে অ্যান্সার করতে হবে। বাসা থেকে মুখস্থ করে এসে কোনো লাভ নেই। মনে করেন আপনি 100টা ডিএফএ মুখস্থ করলেন, আপনার মুখস্থ বিদ্যা খুব ভালো, কোনো লাভ নেই, পরীক্ষা 0 পাইতে পারেন। তাই যতটুকু পড়বেন বুঝে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা এরপরে যাই। আচ্ছা, তারপর হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা বলতে কি বোঝায়? এটা হচ্ছে একটা নন ডিটারমিনিস্টিক টার্ম, মানে হচ্ছে সে একই স্যার ইনপুট আপনার পাইলে, স্ক্রিনটা স্যার একটু শেয়ার করেন স্যার। সরি স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার আসতে স্যার। সবাই পাইছেন স্ক্রিন? না স্যার, আমি পাই নাই না স্যার। স্যার। কে পায় নাই? কে পায় নাই বলেন? স্যার আনাস পাই নাই স্যার। আচ্ছা, জি স্যার, আমিও পাই। এখন না স্যার, এখনো পাই নাই স্যার। যারা যারা পান নাই তারা একটু অরবিটে আবার লগ ইন করেন, লগ ইন করে জয়েন করেন। জি স্যার, এখন পেয়েছি স্যার। আরেকজন আরেকজন যার সমস্যা ছিল সে জয়েন করছে? আনাস বাদে আরেকজন যে বলছিলেন, তার নাম কি ছিল?
দীপ্তা বানিক মনে হয় স্যার। দীপ্ত বণিক স্ক্রিন দেখা যায়? जी सर जी सर আচ্ছা আমরা কোথায় ছিলাম? এনএফএ, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা বলতে বোঝায় যেটা একটা স্টেট মেশিন যেটা কি করতে পারে এট এ টাইম অনেকগুলো স্টেটে এক্সিস্ট করতে পারে, এট এ টাইম মোর দেন ওয়ান স্টেটে সে এক্সিস্ট করতে পারে। যেমন দেখেন এখানে আছে কিউআই একটা স্টেট, কিউআই স্টেটে ওয়ান পাওয়ার পর সে কি করলো, দুইটা স্টেটে মুভ করলো, রাইট? কিউজে কিউকে, এক্সাম্পলটা বুঝতে পারছি আমরা? সেটা কি করে একই সেম ইনপুটের জন্য সে একাধিক স্টেটে মুভ করতে পারে অথবা কোনো স্টেটে মুভ নাও করতে পারে। যেমন ডিএফএ তে কি কি ছিল টার্ম, যেমন দেখেন প্রত্যেকটা ইনপুটের স্টেটের জন্য প্রত্যেকটা ইনপুট সিম্বলের ট্রানজিশন থাকতো, এখানে প্রত্যেকটা ইনপুটের ট্রানজিশন নাও থাকতে পারে। যেমন এমন হইতে পারে যে কিউআই তে জিরোর জন্য কোনো ট্রানজিশন নাই, মানে কিউআই তে সে জিরো নাও পাইতে পারে, পুরোটাই নন ডিটারমিনিস্টিক। ক্লিয়ার, বোঝা গেছে এতটুক? যে এখানে প্রত্যেকটা ইনপুট সিম্বলের জন্য ট্রানজিশন নাও থাকতে পারে, এমটি ট্রানজিশন থাকতে পারে, এবং একই ইনপুটের জন্য একাধিক স্টেটে যেতে পারে, কোনোটাই কোনো ডিটারমাইন করা যায় না কোন স্টেটের ক্ষেত্রে। আর এনএফএ ডিজাইন করাটা ইজি ডিএফ এর তুলনায়। এক্সাম্পল দেখি, এনএফএও কি থাকবে, ডিএফ এর মতো পাঁচটা টাপল থাকবে, ফাইনাল সেট অফ স্টেট, ইনপুট সিম্বল, স্টার্ট স্টেট, এক্সিটিং স্টেট, ট্রানজিশন ফাংশন, ঠিক আছে আগের মতো। আচ্ছা এবার দেখেন একটা এনএফএ ডিজাইন করি, এনএফএ ফর সাবস্ট্রিং 01, 01 যদি এনএফএ ডিজাইন করি, স্টার্ট 0 পাইলাম আর 1 পাইলাম, তাতেই যথেষ্ট। আমি যদি এখানে 01 এর জন্য ট্রানজিশন না দেখাই, এই যে 01 এর জন্য ট্রানজিশন নাও দেখাই, তাও কিন্তু হবে। এই 01 এই ট্রানজিশনটা যদি আমি না দেখাই তাহলে কিন্তু সেটা এক্সিটিং স্টেট। বুঝা গেছে যে এখানে প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা ইনপুট সিম্বলের জন্য ট্রানজিশন দেখানোর প্রয়োজন নাই। এখানে যেমন দেখেন কিউ1 এ 1 এ 0 জন্য কোনো ট্রানজিশন দেখা নাই, দেখছেন কিউ1 এ 0 জন্য কোনো ট্রানজিশন আছে এখানে? নাই স্যার। নাই। এখানে দেখেন তাহলে কিউ1 এ কি থাকবে, 0 জন্য এমটি। আপনি চাইলে এই দুটো নাও দেখাতে পারেন, তাও ফুল তাও সেটা একটা পারফেক্ট এনএফএ হবে। এনএফএ মানে নন ডিটারমিনিস্টিক, সেটা একই ইনপুটের জন্য একাধিক স্টেটে যেতে পারে অথবা কোনো ইনপুট সিম্বলের জন্য কোথাও নাও মুভ করতে পারে। সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? স্যার এখানে কি প্রথম স্টেটে কি শর্ত 01 হইলে সেম স্টেটেই থাকবে না স্যার? 01 হলে সেম স্টেট থাকবে এমন তো কোনো শর্ত নেই। ওই তো স্যার প্রথম স্টেট যেটা। স্ট্যাটিক স্টেট, হ্যাঁ স্ট্যাটিক স্টেট মানে কি, সে 0 পাইলে কি কিউ1 এও যাবে, আবার 0 পাইলে কিউ নোটও থাকবে। বুঝতে পারছেন? এটা মানে হচ্ছে সে 0 পাইলে এই স্টেটও থাকবে আবার এই স্টেটও যাবে। জি স্যার এটা বুঝছি। 0 এর জন্য দুটো স্টেটে যাবে, আবার 1 পাইলে কি কিউ নোটই থাকবে, যেহেতু আমি এখনো 0 পাই নাই। ও জি স্যার জি স্যার। বুঝা গেছে? আবার কিউ1 এ কি 0 জন্য কোথাও যাবে না, 1 পাইলে কিউ2 তে যাবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা যেমন দেখেন ডেট সিম্বল, ডেট স্টেটের কথা যেটা বললাম, কি বললাম যে এমন একটা স্টেট যেখান থেকে এক্সেপ্টিং স্টেট যাওয়া যায় না। মনে করেন আমরা হোয়াইল এই কিওয়ার্ডটা সার্চ দিই, তাহলে প্রথমে কি পাইতে হবে, ডাব্লিউ, পরে এইচ, পরে আই, পরে এল, পরে ই, রাইট? এখন দেখেন স্টার্টিংয়ে যদি ডাব্লিউ বাদে অন্য কোনো ইনপুট আসে তাহলে তাহলে সে কোথায় যাবে, ডেট স্টেট, রাইট? ডেট স্টেটে স্যার। ডেট স্টেট। এখন দেখেন এটা প্রথমটা হচ্ছে ডিএফএ, পরটা হচ্ছে এনএফএ। ডিএফ আর এনএফএ এর মধ্যে ডিএফএ তে কি করতে হবে, প্রত্যেকটা ইনপুট সিম্বলের জন্যই আমার ট্রানজিশন দেখাইতে হবে। তার মানে কি কিউ নোটে যদি ডাব্লিউ বাদে এনি আদার সিম্বল পায় তাহলে সে কই যাবে, ডেট স্টেটে চলে যাবে। আবার কিউ1 এ কি এইচ বাদে অন্য কিছু পাইলে ডেট স্টেটে, রাইট? এটা আমরা বুঝতে পারতেছি, রাইট? আবার এক্সেপ্টিং স্টেটে কি হবে, যে কোনো সিম্বল পাইলে কি ডেট স্টেটে চলে যাবে না? হোয়াইলের পরে যদি একটা এ দেই, লাভ আছে? হোয়াইলের পরে যদি এ দেই কি সেটা কি হবে, डेट स्टेट
কিওয়ার্ড হবে কিনা? স্যার এইচ পাইলে স্যার কিওয়ার্ড তাহলে কি Q2 তে যাবে না স্যার আবার? এইচ পাইলে মানে কিউ1 এইচ পাইলে না স্যার অ্যাকসেপ্টিং স্টেটে স্যার। অ্যাকসেপ্টেশন আমি যাই পাই, ওয়াইলের পরে যদি এইচ দেন ও না স্যার, সেটা কি কোনো কিওয়ার্ড হবে কিনা? না হবে না স্যার। হবে না। তার মানে কি ই এর পরে কোনো কিছু পাওয়া যাবে না। ই এর পর যে কোনো সিম্বল পাইলে সে কোথায় চলে যাবে? ডেড স্টেটে, তাই না? জি স্যার। বুঝা গেছে? এটা হচ্ছে ডিএফএ। এখন তাহলে আমি যদি সেম তার জন্য এনএফএ ডিজাইন করি তাহলে কি করতে হবে? যেমন WHIL এটা পাইলেই হইলো, অন্য কোনো ইনপুট সিম্বলের জন্য তার ট্রানজিশন দেখানোর প্রয়োজন নেই, কারণ এটা এনএফএ। সেকেন্ড এক্সাম্পলটা বুঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা এতটুকু পর্যন্ত? কোনো কোশ্চেন? স্যার এনএফ এর মধ্যে কি আই পাওয়া গেলে W এর পরে? ডাব্লিউ এর পরে আই এর জন্য ট্রানজিশন দেখানোর প্রয়োজন নাই তো। ও আচ্ছা আচ্ছা। আই পাওয়া ঠিক আছে, কারণ কি এনএফএ তে সবগুলো ইয়ার জন্য দেখানোর প্রয়োজন নাই। আপনি যদি আই দেন তাহলে সে রেজিস্টারে যাবে, এনএফএ তে রেজিস্টারের প্রয়োজনই নাই। যদি আপনি দেন তাহলে আপনি কি একটা বাড়তি নিজে 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 অ্যাড করতে পারেন, সেটা সমস্যা নাই। আপনি ডাব্লিউ এর পর আই এর ট্রানজিশন দেখাইতেও পারেন, দেখালে যে ভুল হবে এরকম কিছু না, তো না দেখাইলেও সেটা একটা এনএফএ হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই। ও আচ্ছা জি আই স্যার। পাইলে সে ডেড স্টেটে চলে যাবে, সেটা ঠিক আছে। আই পাইলে ডেডে যাবে, কিন্তু ডেড স্টেটের জন্য ট্রানজিশন দেখানোর কোনো প্রয়োজন নেই এনএফএ তে। জি স্যার। ঠিক আছে? আপনি দেখাইলে হবে, দেখাইলে যে হবে না সেটা ভুল কথা। জি স্যার, এটা দেখাইলে হবে। একটু ক্লিয়ার হওয়ার জন্য স্যার একটু হ্যাঁ বললাম। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি বাইকগুলো পারবেন। আচ্ছা, তাহলে এনএফএ আর বিএফ এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি কি? এনএফএ সবগুলো ট্রানজিশন হচ্ছে ডিটারমিনিস্টিক, মানে প্রত্যেকটা ইনপুটের জন্য এক্স্যাক্টলি একটা স্টেটে যায়। এনএফএ কি করতে পারে? একের অধিক স্টেটে মুভ করতে পারে। আর প্রত্যেকটা স্টেটের জন্য যতগুলো ইনপুট সিম্বল আছে প্রত্যেকটা ইনপুট সিম্বলের জন্যই অল পসিবল ট্রানজিশন দেখাই দিয়ে হবে, কিন্তু এনএফএ তে সেটা দেখানোর প্রয়োজন নাই। আবার ডিএফএ ডিজাইন করাটা কম্পারেটিভলি টাফ, এনএফএ ডিজাইন করাটা ইজি, রাইট? তাই না? জি স্যার। আচ্ছা, Yes, sir. এটা ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? স্যার হ্যাঁ হ্যাঁ বলেন, বলেন কি কি বলতে চাইছিলেন? আজকে স্যার ক্লাসটা স্যার 2:40 নিলে স্যার ভালো হতো স্যার আমার জন্য স্যার। কি নিলে? আজকে ক্লাসটা স্যার 2:40 নিলে স্যার। ভাই ক্লাস তো মানে শেষ করে দিয়েছে মনে হয় স্যার। পরের থেকে স্যার বৃহস্পতিবার ক্লাসটা 2:40 নিলে স্যার একটু ভালো হতো স্যার। 2:40-এ? জি স্যার। আচ্ছা, চেষ্টা করবো না। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে। আর আপনি তো নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট মনে আছে? জি স্যার, মনে আছে স্যার। তাহলে চ্যাপ্টার 1টা ভালো মতো পড়বেন। ঠিক আছে। আর এই স্লাইড কি দিছি আপনাদের? জি স্যার, দেওয়া হয়েছে। ওকে। স্যার ক্লাস আচ্ছা, টেস্ট ঠিক কি আছে। ফার্স্ট স্লাইডের উপরে? ফার্স্ট স্লাইডের উপরে। স্যার আমার একটা সিম্পল একটা কোশ্চেন স্যার, একটু কনফিউজ। অবশ্যই বলেন বলেন বলেন। এই প্রথম যে ডিএফএটা স্যার দেখাইছিলেন ওইটা স্যার একটু বের করা যাবে? প্রথম কোনটা? ডিএফএ? জি স্যার, প্রথমটা একদম। আচ্ছা আচ্ছা। বলেন কি প্রশ্ন? আপনার প্রশ্নটা বলেন। জি স্যার, এখানে স্যার আমাদের মানে সাবস্ট্রিং এর যে কোনো একটা পাইলেই হইলো না স্যার, এটার শর্তটা আছে? সাবস্ট্রিং বলতে বোঝায় স্ট্রিং একটা অংশ। জি স্যার। ঠিক আছে, সাবস্ট্রিং মানে একটা স্ট্রিং এর অংশ। তার মানে আমার এখানে কি লাগবে? একটা Zero স্ট্রিং অথবা লাগবে one। যেখানে 0 1 থাকবে। 0 1 না, 0 অথবা 1 না, 0 1 থাকবে। মানে 0 এর পরে একটা 1 থাকবে। ও, মানে আমার একটা স্ট্রিং লাগবে যে স্ট্রিং এ 0 এর পরে একটা 1 থাকবে, সেটা যে কোনো পজিশনে থাকতে পারে। এখানে বলা নাই যে শুরু হবে বা শেষ হবে, এমন কোনো কন্ডিশন দেয় নাই। এখানে কি বলছে? ডিএফএ ফর স্ট্রিং কন্টেইনিং 0 1, মানে এমন একটা স্ট্রিং জন্য ডিএফএ বানাবো যে স্ট্রিং এর মধ্যে 0 1 থাকবে, মানে 0 এর পরে একটা 1 থাকবে। ক্লিয়ার? সেটা শুরুতে থাকতে পারে,
মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। বুঝতে পারছেন আমার কথাটা? স্যার শুরুতে যদি স্যার আমি 0 পাই, 1 পাই, তাহলে স্যার তাহলে তো আমি এখনো 0 পাই নাই, তার মানে আমি কি স্টার্টিং স্টেটেই আছি। আচ্ছা আচ্ছা স্যার। দেখেন আমি এখনো 0 পাই নাই, তার মানে কি আমি এখনো স্টার্টিং স্টেটেই আছি। 0 পাইছি মানে আমি আমার এক্সেপ্টিং স্টেটের কাছাকাছি পৌঁছাইছি। আমি একটা স্টেট থেকে অন্য স্টেটে মুভ করলাম, Q1 এ মুভ করলাম। আবার দেখেন Q1 এ 0 পাইছি, মানে কি আমি এখনো 0ই পাইতেছি, মানে আমি এখনো Q1 এই আছি। জি স্যার, আর কি ঠিক যে কোনো আছে? একটা পাইলেই হয়েছে স্যার। না, প্রত্যেকটার জন্য ট্রানজিশন দেখাইতে হবে। তারপরে 0 পরে কি আবার 1 পাইতে পারি না? জি স্যার। 1 পাইলে মানে কি আমি এক্সেপ্টিং স্টেটে চলে গেছি। জি স্যার, এখন স্যার একটু সেকেন্ড নাম্বারটা একটু স্যার, সেকেন্ড নাম্বার কোনটা দেখাইছিলাম? এই যে 0 1 থাকা লাগবে আর কি। 0 1 দিয়ে শুরু হবে, তাই শুরু সেটা? হবে। জি স্যার, জি স্যার। Wait. এর আগে ছিল হচ্ছে 0 1 যে কোনো পজিশন থাকলেই হবে। এখন আমরা দেখবো যে 0 1 শুরু হবে। এখানে দেখেন স্টার্টিং স্টেট শুরু করলাম, 0 দিয়ে শুরু হইলো, আমি একটা স্টেটে মুভ করলাম। 1 দিয়ে শুরু হইলো, আমি এক্সেপ্টিং স্টেটে চলে গেলাম। প্রথমে তো আমি 1 ও পাইতে পারি, রাইট? জি স্যার। 0 পরিবর্তে 1 পাইলে কি আমাদের 0 1 দিয়ে শুরু হওয়া হইলো? না স্যার। 1 পাইলে কি আমি এক্সেপ্টিং স্টেটে যেতে পারবো না। তার মানে কি আমি 1 পাইলে আমি এমন একটা স্টেটে মুভ করব যে স্টেট থেকে কখনোই কি করা যায় না, এক্সেপ্টিং স্টেটে মুভ করা যায় না। তার মানে আমি 1 পাইলে ডেড স্টেটে চলে গেলাম। জি ঠিক স্যার। আছে? আবার Q1 এ 0 পাওয়ার পর আমি Q1 আসছি। Q1 এ যদি 0 পাই তাহলে কি হবে? স্যার 0 পাইলে ডেড স্টেটে চলে যাবে। কারণ কি আমার 0 পয়েন্ট অবশ্যই 1 লাগবে, রাইট? জি স্যার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? স্যার এবার হচ্ছে শেষেরটা স্যার, মানে দাঁড়ান। শেষটা দেখেন, সেটা কি প্রশ্ন? দেখেন 0 পাইলাম, আমার 0 1 দিয়ে শেষ হইতে হবে। 0 পাইলাম, Q1 এ গেলাম। 1 পাইলাম, 1 দিয়ে শেষ হইলো, Q2 তে চলে গেলাম। এখন Q2 তে তো আবার পাইতে পারি, তাই না? জি স্যার। Q2 তে যদি 0 পাই তাহলে আমি কই আসবো? Q1 আসবো না? জি স্যার। জি আর স্যার। Q1 থেকে 0 আসা মানে আবার Q1 থেকে 1 পেলে Q2 তে যাবো। আবার Q2 তে যদি 1 পাই তাহলে আবার Q0 তে মুভ করবো না? Q0 তে, কারণ জি কি স্যার। আমি 0ই পাই নাই। Q0 তে চলে যাবো। জি স্যার, ক্লিয়ার স্যার। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমার একটু এই যে রেগুলার এক্সপ্রেশন নিয়ে একটু স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার একটা সিম্পল যে রেগুলার এক্সপ্রেশনটা স্যার আজকে দেখলাম, ওটা স্যার একটু বের করতে, ওটা একটু স্যার বুঝাই দিতে। আচ্ছা, রেগুলার এক্সপ্রেশন যেটা দেখলাম আজকে। জি স্যার। জি স্যার। তোমাদের এই রেগুলার এক্সপ্রেশন এটা কথা বলছেন? জি স্যার, এটাই স্যার। আচ্ছা, এখানে আমার কি বলছে যে স্ট্রিং এর মধ্যে 0 1 থাকতে হবে। 0 1 কোথায় থাকতে হবে সেটা বলছে, স্পেসিফিক বলে নাই। তাহলে স্ট্রিংটা কি দিয়ে শুরু হতে পারে আমার বলেন তো? 0 অথবা প্লাস মানে কিন্তু অর, প্লাস বুঝবেন, এটা প্লাস না। 0 অথবা 1 দিয়ে শুরু হতে পারে না জি স্যার। স্ট্রিংটা? 0 অথবা 1 কয়টা থাকতে পারে? একাধিক। 0 নাম্বার থাকতে পারে, 1 নাম্বার থাকতে পারে, ইনফাইনাইট টাইমস থাকতে পারে, রাইট? জি স্যার। এই কারণে আমি কি দিলাম? ক্লিনিক ক্লোজার দিলাম, তাই না? জি স্যার। মানে স্ট্রিংটা আমার 0 দিয়ে শুরু হতে পারে অথবা 1 দিয়ে শুরু হতে পারে, এবং সেগুলো ইনফাইনাইট টাইম পর্যন্ত থাকতে পারে অথবা নাও থাকতে পারে। এই কারণে আমি কি দিলাম? ক্লিনিক ক্লোজার। আমার দরকার 0 1, আমি 0 1 পাইছি, 0 1 পাইছি, কিন্তু 0 এর পরে কি আবার স্ট্রিং থাকতে পারে না? থাকতে পারে স্যার। থাকতে পারে। তাহলে 0 1 এর পরে কি থাকতে পারে? 0 থাকতে পারে অথবা 1 থাকতে পারে। সেটা কতবার? 0 টাইমস অথবা n টাইমস। এখানে আমি কি দিলাম? এটা ক্লিনিক ক্লোজার। ক্লিয়ার? এই যে আমার মেইন টার্ম হচ্ছে এতটুকু, আমার 0 1 স্ট্রিং এর মধ্যে আছে। স্যার এই 01 যেটার উপরে স্যার ক্লিনিক নাই স্যার, ওইটা কি মানে
ক্লিনিক ক্লোজার নাই, ক্লিনিক ক্লোজার মানে কি, সে তো 0 বার থাকতে পারে, নাও থাকতে পারে। জি স্যার ক্লিনিক ক্লোজার কেন দিব এখানে, এই তো একবার থাকতেই হবে, ও আচ্ছা আচ্ছা স্যার এই 0 তো আমার থাকতেই হবে, এই কারণে আমি কি 0 বানিয়ে লিখলাম, কোনো ক্লিনিক ক্লোজার দেইনি। ক্লিয়ার? জি স্যার আর কোনো কোশ্চেন? যে কারো সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আমি আবার বলতেছি, এখানে যদি আপনি না বুঝেন আপনার লস, পরীক্ষা কিচ্ছু পারবেন না। আর আবার বলতেছি, মনে করেন আপনারা 5 জন একই রুমে বসে পরীক্ষা দিবেন, 5 জন বন্ধু, তাও লাভ নাই, 5 জনের সেট আলাদা, নিজের পরীক্ষা নিজেকে দিতে হবে। আর মিড টার্ম তো অফলাইনই হবে, সেটা শুনছেন, যে এতদিন মনে করছেন দেখে দেখে যেগুলো লিখছি সেই সুযোগটা আর নাই। তাই পাস করতে চাইলে পড়াশোনা করেন, আর পাস করতে না চাইলে তো কোনো কিছু করার নেই। ভালো মার্ক পেতে চাইলে ভালো মতো পড়াশোনা করেন। আপনারা যারা মনে করতেছেন যে 5-6 জন বন্ধু মিলে একই রুমে পরীক্ষা দিব, দেখে দেখে লিখবো, কোনো লাভ নেই, সবার সেট আলাদা। তাই এক রুমে পরীক্ষা দিয়েও লাভ নেই, শুধু শুধু কষ্ট করে বাসা থেকে বের হয়ে বন্ধুর বাসায় যাবেন। স্যার আমাদের কি টেবিলটা ড্র করে দেখাতে হবে স্যার? সবই দেখাইতে হবে। টেবিলের কোনো কিছু তো আপাতত ক্লাস টেস্ট আসবে না, তাই না? না স্যার ক্লাস টেস্টে যেগুলো আসবে সেগুলো প্র্যাকটিস করবেন। নেটে অসংখ্য রেগুলার এক্সপ্রেশন পাবেন, প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করবেন, সেগুলো কিভাবে ইয়ে করছে। ঠিক আছে? ওকে স্যার আর কোনো প্রশ্ন কারো? আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? কারো কোনো প্রশ্ন নাই? ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।